ছোটবেলায় এরকম টিকটিকির লেজ পড়ে যাওয়া দেখেছেন? আমি তো দেখেছি এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই দেখেছেন। জিনিসটা দেখতে কতটা অবাক লাগতো, তাই না? তবে জানেন কি টিকটিকির এই লেজটা কেন পড়ে যায়? চলুন আজ জেনে আসি। টিকটিকি যখন বিপদের সম্মুখীন হয় তখন এটি নিজের লেজ ফেলে দিয়ে পালিয়ে যায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? একটি জীবন্ত প্রাণী কিভাবে তার লেজ ফেলে দিয়ে দৌড়াতে পারে? আসুন এর কারণটা জেনে আসি। এই প্রক্রিয়াকে বলা হয় অটোটমি। টিকটিকির লেজে বিশেষ ধরনের একটি সংযোগ স্থল থাকে যা সংকটের সময় সহজেই আলগা হয়ে যায়। বলা চলে এটি একটি প্রতিরক্ষা কৌশল। এর ফলে শিকারী বিভ্রান্ত হয়ে যায় এবং টিকটিকি পালিয়ে যাওয়ার একটি সুযোগ পায়। তবে আমাদের মনে অনেক সময় এই প্রশ্ন এসেছে যে লেজ তো পড়ে গেল, এরপরে কি আবার লেজ হবে? জি হ্যাঁ বন্ধুরা, এই লেজ পরে আবার হয়। লেজ হারানোর পরে কিছুদিনের মধ্যে নতুন লেজ গজিয়ে যায়। তবে নতুন লেজ আগের মতো শক্তিশালী হয় না এবং গঠনের দিক থেকেও বেশ কিছু ভিন্নতা দেখা যায়। এবার আসি লেজ পড়ে যাওয়ার পরেও কেন লেজ নড়াচড়া করে সেই বিষয়। আসলে লেজ পড়ার পরেও কিছুক্ষণ নড়াচড়া করতে থাকে কারণ এটি শিকারীকে ধোঁকা দিতে সাহায্য করে, যেন টিকটিকি পালিয়ে যাওয়ার কিছু সময় পায়। তবে সব ধরনের টিকটিকি লেজ ফেলতে পারে না, কিছু নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রেই এই ঘটনাটি ঘটে। প্রকৃতির বিস্ময়কর কৌশলগুলোর মধ্যে এটি একটি অসাধারণ দৃষ্টান্ত। কে কে ছোটবেলায় এই টিকটিকির লেজ পড়ে যাওয়া দেখেছেন ও মনে কৌতূহল জেগেছে তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এমনই সব ইন্টারেস্টিং তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।